গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে শনিবার। উঠেছি এখন, উঠে বাসি ঘর বলি কিনা, সরি, উঠোন টুটন ঝাড় দিলাম। জানোই তো যে আশিবাসি কাজ যেগুলো থাকে সেগুলো করলাম, করে ভাত বসিয়ে দিয়েছি। ভাত প্রায় ফুটেও গেছে। তো তোমাদের দাদাভাই ফোন করেছে। তোমাদের দাদাভাই আজকে অনেক ভোরবেলা গেছে, আমি আর উঠিনি, কারণ অত ভোরবেলা আমার ওঠা সম্ভব না। গেছিলো যে গ্যাসের গাড়ি কম ঢুকছে, যে ভোরবেলা গেলে একটু বেশি মাল পাবো, তো সে মালই পাইনি। এখন ফোন করলো, বলছে স্বপ্না আমি বাড়ি আসছি, তুমি মাছ টাছ কিছু নিয়েছো? আমি বললাম যে না, আমি মাছ টাছ কিছু এখনও পাইনি, শুধু একটু কাঁচা কুমড়ো আর উচ্ছে নিয়েছি। তো এই হচ্ছে সবজি, মানে টাটকা সবজি নিয়েছি। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, তাহলে আমি বাড়ি আসছি, দেখি যদি কিছু পাই নিয়ে আসবো। তো আমি ভাত করে বসে আছি, দেখি কখন আসে। ঠিক আছে, চলে আসবে, কাজ হয়নি যখন চলে আসবে। ঠিক আছে, তো ভাত হয়ে গেছে। ভাবলাম মেয়েকে দেখি কি করে দিই, মেয়েকে বলি, জিজ্ঞাসা করি যে না কী করে দেবো তোকে, ডিম ভেজে দেবো বা কুমড়ো টুমড়ো ভেজে দিই, তো যেটা খাবে সেটাই ওকে করে দেবো। ঠিক আছে, চলো। আর মেয়ে উঠেছে, মেয়ে মুখ টুক ধুই, একটু চা করি। চা করে তিনজনে, ছোটো মেয়ে খায় না, বড় মেয়ে আর আমি খাই, তিনজনে মিলে খাই। তিনজনে বলতে মা এসছে, মা বাড়ি থেকে মাছ নিয়ে এসে, সেটা আমার বটি দিয়ে কাটছে। আমার বটিটায় ভীষণ ধার, তো সেজন্য মা আমার বটি দিয়েই কাটে। তো মা কাটছে, তো তিনজনে মিলে একটু চা খাবো, চা বানিয়ে। ঠিক আছে, চলো। আর সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো। চা করলাম, মা মাছ নিয়ে চলে গেছে বাড়িতে। আর মেয়েকে দিলাম, এই যে মেয়েকে বিস্কুট দিলাম, বললাম যে এখান থেকে 4টে বিস্কুট খা। ও খেয়েছে 4টে, খেতে চায় না গো, জোর করে দিলাম। তো এখন এই যে চা দিলাম, আমিও চা নিলাম। আর এই যে এই হচ্ছে কাঁচা কুমড়ো নিয়েছি। কুমড়োটা খুব সুন্দর গো, একদম টাটকা। আর কটা টাটকা উচ্ছে নিয়েছি। এবার দেখি তোমাদের দাদাভাই আসুক, কি রান্না বান্না হবে। বাড়ি আসতে যখন সে সেইভাবে মানে আবদার করবে, এই রান্না করো সেই রান্না করো। বাড়ি আসলে তার আবার তালের ঠিক নেই। মাছ চাটা ঢাকা দিয়ে রাখলাম, আর আমরা খাই। ভুলে চলে গেছে নিয়ে মাছ নিয়ে। ঠিক আছে, চলো বন্ধুরা, চা খেয়ে নিই, তারপরে আসছে কি রান্না বান্না করছি, করবো সিদ্ধান্ত নিয়ে। তারপর এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই এসছে, নিয়ে এসছে এঁচোড়। আর বাড়ির পাশে যে মুরগির দোকান, নেই মুরগি, এসে সে বলছে এখন কি হবে, ভেবেছে মুরগি দিয়ে আর এই দিয়ে খাবে। বলছে না পেয়েছি, তা কী হয়েছে, যদি চিংড়ি মাছ পাই নেবা। আর এই নিম বেগুন হবে, লেবু এনেছে। আর এই সবজিগুলো তো আমি সকালবেলায় নিয়েছি। আর এই যে মহারাজ যেখানে বসে আছে, মহারাজ বলি বাবলি, আমার সন্টু করলু। হ্যাঁ, চলো সবজিগুলো কিছুটা গুছিয়ে ফ্রিজে রেখে আসি। এখন করব নিম বেগুন, এঁচোড়টা কাটি, তারপরে দেখছি কি হয়, আর কুমড়ো ভাজা। ঠিক আছে বন্ধুরা, একটু চা বানালাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, দুজনে খাবো। বলছে এখন আর ভাত খাবো না, একটু চা বানিয়ে দাও। এই যে দুধ চা বানিয়ে নিয়েছি। গাড়ি ঠিক করছে, আবার খালি পায়ে এসছি, হাঁটা যাচ্ছে না বাড়ি। ওটা তুলে দিচ্ছ কেন? তা উনি কি ভুল লাগিয়ে দিয়েছিল? ভ্যানটাকে ঠিক করছে, কালির চুলি মেখে ভূত হয়েছে। চলো চাটা খেয়ে নি। এরই নাম কপাল, বুঝেছো? তোমাদের দাদাভাই এঁচড় নিয়ে আসলে শখ করে মাংস দিয়ে খাবে। মাংসর দোকান বন্ধ, পাড়ায় একটা দোকান সেটাও বন্ধ, এটাই নেই। আর যেটা দিয়ে আনে সেটা বন্ধ। তো ভাবলো যে চিংড়ি মাছ নেবে, তো এই দেখো খুব একটা ভালো পাইনি আপাতত। ওই যে বলে না, নাই মামার থেকে কানা মামা ভালো, এগুলো নিয়েছে। 500 নিয়েছে, 500। বেশিটা দিয়ে দেবো আজকে, আর একটুখানি রেখে দেবো। ঠিক আছে, কেননা পুরো এঁচড়টা তো করিনি, হাফটা কেটে সিদ্ধ বসিয়েছি আর হাফটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো। যা আশা করেছিল সেটা আর হলো না, ওটা রেখে দিয়েছি, ওটা দিয়ে আবার একদিন মাংস দিয়ে করে দেবো। এই বাজবো এখন চিংড়ি মাছ। তো বন্ধুরা, এখানে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা আছে, দিয়ে দিলাম। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিই। তারপরে বন্ধুরা, এর মধ্যে মিক্সিতে মশলা করে রেখে দিয়েছিলাম, আদা রসুন জিরে, তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই।
তো দেখো এখানে এঁচড়গুলো দিয়ে দিয়েছি, এবার একটু কষিয়ে নিই ভালো করে। দিয়ে একটু জল দে তো বোতলটা। এঁচড়ের তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে এসে ভাবলাম যে তোমার ডালটা আগে ভিজিয়ে নি, নাইলে ওই না ভিজিলে না বাটা যাবে না। ভেতরে না কি কালো কালো রয়েছে, সেগুলো আবার বেছে বেছে ফেললাম। তরকারিটা হচ্ছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, মানে সে দূর দূর চলে গেছে গন্ধ। 2-3 জন জিজ্ঞেস করছে কি রান্না করছিস, মাংস? আমি বললাম না, এঁচড় রান্না করছি। আসলে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি তো, পুরো মাংসের মতন গন্ধ বেরিয়েছে। পাশে একটা দোকান হচ্ছে, এটা কি কাটাকাটি করে ভীষণ আওয়াজ আছে। কালারটা এসছে শুধু দেখো বন্ধুরা, মনে হচ্ছে খাসির মাংস রান্না করছি। বিশ্বাস করো, যদি মাংসটা দিতাম আরও ভালো লাগতো হয়তো। কি আর করবো, কপালে নেই, অন্যদিন করে খাওয়াবো। আজ একটু রান্না করতে দেরি হয়ে গেল গো বন্ধুরা, তোমাদের দাদাভাই অনেক বেলা করে নিয়ে এসছে তো সেই কারণে। তো এখানে দেখো এই যে ভাত, আজকে আর কেউ ভাত খায়নি, শুধু একটু মিনিকে দিয়েছি। আর এটা হচ্ছে এই যে এঁচোড় চিংড়ি, এত ভালো হয়েছে খেতে, সে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, দারুণ হয়েছে দারুণ। আমি একটুখানি বাটিতে নিয়ে টেস্ট করে দেখেছিলাম। যাই হোক, আর এটা হচ্ছে কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা। আর এই হচ্ছে নিম বেগুন। এখানে 2 জায়গায় কেন বলো তো, তোমাদের দাদাভাই না একটু কাঁচা কাঁচা খেতে ভালোবাসে নিম পাতা, আমার আবার ভালো লাগে না, আমার মনে হয় কি তিতো লাগে ভীষণ। আমি আবার একটু তোমার দাদাভাইটা তুলে রেখে আমারটা কড়া কড়া করে ভেজেছি, আমার এটা ভালো লাগে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, রান্না বসিয়ে দিয়ে কিছু কিছু কাজও সেরে ফেলেছি, ঠিক আছে। আর বাদ বাকি যেটুকু আছে এখন করব। আর বর খাইনি, বর না খেলে খাওয়া যায় বলো তো? তো সেই কারণে ভাবলাম না, সবাই একসাথেই খাবো। তোমাদের দাদাভাইয়ের যখন কাজ হয়নি, বাড়ি চলে এসছে, সবাই মিলে একসাথে খাবো। আর তোমাদের দাদাভাই আমাকে ফেলে খায় না, বাড়ি থাকলে 2-1 দিন খুব এমার্জেন্সি হলে খায়, না হলে খায় না, বসে থাকে। তাহলে আমারও তো উচিত বসে থাকা, বলো? চলো এবার গিয়ে যেটুকু কাজ আছে সারি। যাই হোক বন্ধুরা, এই যে দেখো ভাত বেড়ে নিয়েছে। আজকে অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা তোমাদের দাদাভাই বাড়ি আছে, সেই কারণে অফ ক্যামেরায় সেরে ফেলেছি তাড়াহুড়ো করে। খেতে দিতে হবে, যে বললামই তো আমরা সকাল থেকে কেউ খাইনি। আর ভাবলাম সবাই একসাথে খাবো, মেয়ে খেয়ে নিয়েছে, বললো মা খিদে পেয়ে গেছে। আমি বললাম ঠিক আছে। তো এটা হচ্ছে আমার থালা, আমি এঁচড়ের তরকারিটা নিয়ে নিই, পরে নেব। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের থালা, লেবু, লঙ্কা, কুমড়ো ভাজা, নিম পাতা আর এঁচড়, ঠিক আছে। চলো এবার আমরা খাওয়া দাওয়া করি, তোমার সঙ্গে থাকো। এই না বসো, জলটা। খাওয়া দাওয়ার পর এই যে বটি নিয়েছি, দোকানে যাব, পেঁয়াজ কাটবো। মিক্সিতে ডাল করেছি, দেখো কী বলে বেটেছি, ঘেমে এত গরম লাগছে, ঘাম বেরিয়ে গেছে ডাল বাটতে গিয়ে। ডাল বাটা কমপ্লিট, এবার পেঁয়াজটা কুচাবো, কুচিয়ে পেঁয়াজের জন্য মাখবো, ঠিক আছে। দেখো সাইড দিয়ে ঘাম বেরোচ্ছে, মানে এতটা গরম লাগছে। এবার তো এই উনুনের কাছে ঢুকতে হবে, যা গরম জানো না। শুভ সন্ধ্যা বন্ধুরা, মেয়েকে বললাম কি হাত পা ধুয়ে তুই সন্ধ্যে দেখা। আর তোমাদের দাদাভাই ছিল চা, ডালের ভরা ভাজা বসিয়েছি, কটা পেঁয়াজে স্যান্ডউইচ ভেজেছি, চা বসিয়েছি, লিকার চা। আমার মুখটুকুর অবস্থা দেখো, দেখো ঘাম বেয়ে দেখো পড়ছে, মানে এতটা গরম। দোকানের মধ্যে প্রচুর কষ্ট হয় এত গরমে আগুনের কাছে, কিন্তু কিছু তো করার নেই, এখানে পাখাও চালানো যাবে না যেহেতু গ্যাস জ্বলছে, সেই কারণে। চলো তোমাদের দাদাভাইকে চা দিয়ে আসি, আর আমিও চা খাবো। সন্ধে মেয়ে দেখিয়ে দিচ্ছে, ঘাম দিয়ে বের করছে। এখানে লিকার চা বসিয়েছি, আর এখানে ডালের বড়াটা এই যে দেখো, তেল অল্প দিই তো, অল্প অল্প দিয়ে দিয়ে ভাজি। এই যে পেঁয়াজি কটা ভেজেছি, একটা স্যান্ডউইচ ভেজেছি। চলো চাটা এবার দিয়ে আসি তোমাদের দাদাভাইকে। তো বন্ধুরা এখন বাজে 8:30, এই দোকান বন্ধ করে আসলাম, এসে একটু পাখার তলা বসেছি। আর মেয়ে এসছে, মেয়ে নিয়ে এসছে মিষ্টি, মেয়ে ওভারটাইম কাজ করেছিল। এই দেখো 2 রকমের মিষ্টি নিয়ে এসছে, আমাকে জিজ্ঞেস করলো মা কি খাওয়া, মিষ্টি খাওয়া? আমি বললাম নিয়ে মিষ্টির লোবা। এই দেখ 2 রকমের মিষ্টি নিয়ে এসছে, একটা খেয়েও নিয়েছি। যাই হোক বন্ধুরা, রান্নাবান্না নেই,
ভাত আছে, এঁচোড়ের তরকারি আছে, আর কুমড়ো ভাজা আছে, ওই দিয়েও হয়ে যাবে রাত্রে খাওয়া দাওয়া। আর কিছু করবো না। চলো পরে তো বন্ধুরা এখন বাজে 9:30 আর মেয়েকে খেতে দেবো। মেয়ে স্নান করে আসলো, সকালবেলা স্নান করে আজকে যায়নি, তো এখন স্নান করলো, বললো মা ভাত তরকারি গরম করে দাও। তো এখন ভাত তরকারি গরম করব, ঠিক আছে, কেননা সেই সকালে রান্না তো নষ্ট হয়ে যাবে, একটু গরম করে খেতে দিয়ে দিই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকে দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।